হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ ব্লগ। আমি চলে এসেছি সিঙ্গাপুরে। আজ আমি আপনাদেরকে ধারণা দিব সিঙ্গাপুরের হোটেল এবং বাঙালি খাবার হোটেল সম্পর্কে। সিঙ্গাপুরে বিখ্যাত অনেক জায়গা রয়েছে, এর মধ্যে মোস্তফা মার্ট অন্যতম। মোস্তফা মার্ট ঘুরতে আসলেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে বিভিন্ন রকমের খাবার দোকান এবং বাঙালি হোটেল। আজ আমি সিঙ্গাপুরে বিভিন্ন খাবার সম্পর্কে, বাঙালি খাবার সম্পর্কে ধারণা দিব। কি নেই এখানে? রয়েছে বিভিন্ন ধরনের সবজি, মাটন, চিকেন, চিকেন কারি, চাইনিজ নুডলস, বিফ তেহেরি, পটেটো ফ্রাই। রয়েছে পাবদা, কই, ইলিশ, বোয়াল, রুই ভুনা। মুরগির মাংস ভুনা, রয়েছে খাসির মাংস, খাসির রেজালা, গরুর কালো ভুনা, রয়েছে পাঁচমিশালি ভাজি, চিকেন ফ্রাই, পাবেন হরেক রকমের ভর্তা, ভাজি, ডাল, ভাত, সবজি। একটি মজার বিষয় হলো এই খাবারগুলি $1 থেকে শুরু। তার উপরেও আপনি যত খুশি তত অর্ডার করতে পারবেন। এই বাঙালি হোটেলের ক্রেতারা মূলত বাঙালি হয়ে থাকে। সারাদিন তেমন একটা ব্যস্ততা না থাকলেও কাজ শেষে সন্ধ্যাবেলা ক্রেতাদের হিড়িক পড়ে যায় এখানে। কেউ বা খেতে আসেন, কেউ বা প্যাক করে নিয়ে যায় বাড়ির জন্য। এখানে $1 আপনি সব খাবার নিতে পারবেন। তবে বাংলাদেশি 500 টাকার মধ্যে 4 থেকে 6 জন ভরপুর খেতে পারবে এখানে। এখানকার খাবারের মান খুব উন্নত হয়ে থাকে। বাঙালি হোটেলের পাশাপাশি আপনি চাইনিজ হোটেলও পেয়ে যাবেন। কোনো কিছু খুঁজে পেতে বা অর্ডার করতে আপনাকে তেমন একটা ব্যাগ পেতে হবে না, কারণ এখানকার মানুষগুলো খুব আন্তরিক এবং হেল্পফুল হয়ে থাকে। এই লিস্ট অনুযায়ী চাইনিজ নুডলস, চাইনিজ স্যুপ থেকে শুরু করে সব আইটেমই পেয়ে যাবেন এখানে। দেখেই মনে হচ্ছে এই খাবারগুলো অনেক সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। এখানে খাবার কিনতে আসলে আপনাদেরকে ভাষাগত সমস্যায় পড়তে হবে না, কারণ এখানকার বিক্রেতারা বাংলা ভাষায় কথা বলে থাকে। যাই হোক, আশা করি একটুকু হলেও ধারণা দিতে পেরেছি এই দেশের খাবার, হোটেল, রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁ সম্পর্কে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কিপ ওয়াচ মাই চ্যানেল। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।